আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একজন জেনারেলকে বদলি করা হয়েছে এবং তাকে বদলি করে বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে এক বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এক বড় অর্জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক মহলে তুলে ধরবে। তো বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, যিনি সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা আরডক এর জিওসির দায়িত্ব পালন করছিলেন, তাকে সাইপ্রাসে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ফোর্স কমান্ডার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, যেটা জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিজে এই গুরুত্বপূর্ণ পদে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে নিয়োগ দিয়েছেন। তো তার এই নিয়োগ প্রসঙ্গে জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং পুরো বাংলাদেশের জন্য একটা বিশাল অর্জন এবং এটা কিন্তু একটা সেলিব্রেট করার মতো বিষয়, কারণ জাতিসংঘের একটা দেশের শান্তিরক্ষা বাহিনীর ফোর্স কমান্ডার মানে তার অধীনে বিশ্বের বিভিন্ন দেশ যারা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করে, অনেক পরাশক্তি দেশ রয়েছে, যেমন ভারত, পাকিস্তান, চীন, ফ্রান্স, ইউকের মতো দেশ তার আন্ডারে কিন্তু কাজ করবে। তো এটা কিন্তু একটা বিশাল অর্জন। তো বাংলাদেশ সেনাবাহিনীর এই লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, তিনি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম একজন দক্ষ, চৌকস, মেধাবী এবং খুবই সাহসী একজন সেনা অফিসার। তিনি 25তম বিএমএ লং কোর্স ইনফ্যান্ট্রি করে 1991 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি প্রায় 35 বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে সার্ভিস দিয়ে আসছেন এবং তিনি কিন্তু খুবই সাহসী একজন সেনা কর্মকর্তা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর শ্রেষ্ঠ একজন প্যারাট্রুপার বা প্যারা কমান্ডো হিসাবে মেরুন প্যারাসুট উইং পুরস্কার পেয়েছিলেন, যেটা হাতে গোনা খুব অল্প জেনারেলেরই কিন্তু এই পুরস্কার রয়েছে এবং এটা খুব কম সংখ্যক সেনা অফিসারই এই ট্রেনিং সম্পন্ন করতে পারেন, যত দুর্ধর্ষ মিশন তারাই করে থাকে। তো লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, তিনি তার 35 বছরের সামরিক কেরিয়ারে তিনি সেনাবাহিনীর খুবই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন। তিনি সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড বা বিএমটিএফ এর ম্যানেজিং ডাইরেক্টর বা এমডির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ডেন্টের দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি 10 পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করেছেন। আর সর্বশেষ তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা আরডক এর জিওসির দায়িত্ব পালন করেছেন। আর তিনি কিন্তু খুব বেশি দিন লেফটেন্যান্ট জেনারেল হননি। তিনি এই 2026 সালের 23 ফেব্রুয়ারি মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন এবং সেই সাথে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা আরডক এর জিওসি করা হয়। আর তিনি লেফটেন্যান্ট জেনারেল হওয়ার মাত্র 1.5 মাসের মধ্যেই তিনি বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশাল এই দায়িত্ব পেলেন। তিনি এখন সাইপ্রাসে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ফোর্স কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করবেন। তো এটা কিন্তু বিশাল একটা দায়িত্ব। তো সাইপ্রাসে জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশন হবে, তো সেখানে তার অধীনে কিন্তু বিভিন্ন পরাশক্তি দেশ যারা এই শান্তিরক্ষা মিশনে আসবে তার অধীনেই কিন্তু কাজ করতে হবে। সুতরাং এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা বিশাল অর্জন। তো এই লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, তিনি যদি তার এই দায়িত্ব সফলভাবে পালন করতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশের সুনাম বিশ্ব দরবারে আরও বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে কিন্তু বাংলাদেশের অন্য জেনারেলরাও এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন আন্তর্জাতিক পরিমণ্ডলে।